প্রতিটা নির্বাচনই দেখেছি 18 নির্বাচনটা কারচুপি হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগতভাবে কথা হয়েছিল নির্বাচনের পরে। তিনি অত্যন্ত দুঃখিত বলেছিলেন আমি এরকম চাই, এবং আমি জানি যে এর জন্য আমাকে প্রচুর বদনাম করাতে হবে সারা জীবন। তো এখন কেয়ারটেকার হওয়ার আবার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, সঠিক কেয়ারটেকার, এবং সেই কেয়ারটেকার হলে অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা করুন, এবং করলে যেভাবে হবে সেটা হবে, কিন্তু আমার তো মানে ধারণা যে তখন দরকার ছিল না আর এখন দরকার, এটি কেন মনে করছেন? মানে তখন দরকার না, না থাকলে এখন এখন কেন দরকার এই দরকার, আর কারণে এখন দরকার যেহেতু থাকলে তখন কেন এখন ছিল না? দরকার এই কারণে এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই। হুম। তখন হাসিনার সময় নির্বাচিত সরকার ছিল, 14, 18, 24 তার আগেরটাও যদি ধরেন নয়, তাহলে নির্বাচিত সরকার ছিল, মানুষের ভোটে নির্বাচিত। হুম। আর আপনি যদি বলেন না, 2009 নয়ের সময় নির্বাচিত ধরেন ছিল সরকার ঠিক কেয়ারটেকার আছে। গভর্নমেন্ট, তখন যে নির্বাচনটা হলো সেটা না কেয়ারটেকারের না অধীনে। না না না, তখন তো টাইম ম্যাগাজিন বলেছিল, লিখেছিল যে এরকম অবাধ নিরপেক্ষ নির্বাচন, যেটাতে হাসিনা সুইপ করেছিল, হুম। সুইপ করেছিলেন, চলে সেই নির্বাচনটা তো সঠিক অবাধ বলা হয়। 18 নির্বাচনটা নিঃসন্দেহে আমি নিজে মনে করি, আমি গিয়ে ওই যে প্রতিটা নির্বাচনই দেখেছি 18 নির্বাচনটা কারচুপি হয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেটা করার কোনো প্রয়োজন ছিল না, যেই কারণে আজকে সমস্ত নির্বাচনগুলোকে বিষাক্ত করে দিয়েছে। ওই ওই দুধে এক ফোঁটা চুনা পড়লে যা হয় সেইটা ঘটেছে। যেমন 18 নির্বাচন সম্পর্কে আমরা ভারতীয়রা মনে করি যে ওটা অন্যায় হয়েছিল বিরোধীদের প্রতি, হুম। যে কারণে সবসময় 24-এর নির্বাচন হোক আর কিন্তু অন্যায় 14 যে হয়েছে তখন নির্বাচনকে, তো আসলে ভারত অফিসিয়ালি এরকম কিছু বলে নাই যে এটি আসলে অন্যায় হয়েছে। না, ভারত সরকারের ক্ষেত্রে নির্বাচিত সরকার, সেই কারণে তারা বলেনি। আর সত্যি কথা বলতে গেলে এই স্বার্থের বিষয় হয়তো থাকে, কিন্তু আমরা ভারতীয়রা, হুম। সাধারণ মানুষ, সাধারণ সাংবাদিকরা মনে করেছিলাম ঠিক নয়। হুম। আর আপনি যদি বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগতভাবে কথা হয়েছিল নির্বাচনের পরে। তিনি অত্যন্ত দুঃখিত বলেছিলেন আমি এরকম চাই, এবং আমি জানি যে এর জন্য আমাকে প্রচুর বদনাম করাতে হবে সারা জীবন। এ কথাটা তিনি আমাকে বলেছেন, এবং আমি লিখেওছি। কি বলেছিলেন তিনি? তিনি কি বলেছিলেন? বলেছিলেন এই 18 নির্বাচন যেটা হয়েছে, হুম। এই নির্বাচন এভাবে হোক, আমি এটা চাই। আমার দলের কিছু লোক এটা জোর করে করেছে, জি। তাতে আমি ব্যথিত এবং দুঃখিত। আমি জানি যে এই দুর্নাম আমাকে সারা জীবন এবং বুঝতে হবে। তারপরে কি সেই দলের কিছু লোকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কিছু কিছু লোক হয়তো মন্ত্রিসভা থেকে বাদ করেছিল, দুর্ভাগ্যজনক একজন বড় নেতা তিনি অবশ্য মারা গিয়েছিলেন, আর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়নি। কাদেরকে, কারা সে তাদের মানে সেইখানে ছিলেন সেই না, নির্বাচনে আমি যাদের আমি আচরণে ব্যথিত এরকম সেটা বলেছেন কিছু? মৃত ব্যক্তির নাম নিয়ে না, কিছু বলতে একজন না চাই হয় না। মারা গেছেন, সবাই তো নিশ্চয়ই মারা যান নাই। তো সবাই হয়তো, কেউ কেউ হয়তো মন্ত্রিসভা থেকে বাদও, যে কারণে নতুন মন্ত্রিসভার অনেক যুব নেতা উঠে এলো মন্ত্রিসভায়।